হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউজিপিজি ম্যাথ। এর আগের দিন আমরা লিনিয়ার অ্যালজেব্রা থেকে 3টে কোশ্চেন সলভ করেছিলাম। আজকে দেখো আমরা 4 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করব। দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ নট এ সাবস্পেস অফ R3। তাহলে বলেছে কোনটা সাবস্পেস হবে না সেটা আমাকে খুঁজে বের করতে হবে। ফার্স্ট অপশন যেটা বলে দিয়েছে সেই সমস্ত এক্স ওয়াই জেড সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু জিরো। সেকেন্ড অপশন বলে দিয়েছে সেই সমস্ত এক্স ওয়াই জেড সাচ দ্যাট এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু জিরো, কমা টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু জিরো। থার্ড অপশন বলে দিয়েছে সেই সমস্ত এক্স ওয়াই জেড সাচ দ্যাট জেড ইকুয়ালস টু জিরো। 4 নম্বর অপশন যেটা বলে দিয়েছে এক্স ওয়াই জেড সাচ দ্যাট এক্স ওয়াই ইকুয়ালস টু জেড। ঠিক আছে, তোমরা জানো যে R3টা কি হয়। R3টা হচ্ছে সেই সমস্ত এক্স ওয়াই জেড পয়েন্টগুলোকে নিয়ে সাচ দ্যাট এক্স কমা ওয়াই কমা জেডটা রিয়াল নাম্বার হবে, এবং এই R3টা একটা ভেক্টর স্পেস হয় ওভার দি ফিল্ড আর। ঠিক আছে, তাহলে এর তো সাবস্পেস থাকবে, এটা একটা ভেক্টর স্পেস এবং এর সাবস্পেস থাকবে। এর সাবস্পেসগুলো কি হয়, R3-র যে সাবস্পেস, সেই সাবস্পেসগুলো কি হয়, তো R3 নিজেই একটা R3-র সাবস্পেস। ঠিক আছে, আর হচ্ছে 0 0 0 পয়েন্ট নিয়ে যে সেটটা, সেটাও একটা R3 সাবস্পেস। এটাকে বলা হয় নাল সাবস্পেস বা নাল স্পেস। ঠিক আছে, আর যে কোনো লাইন পাসিং থ্রু অরিজিন সেটা কি হয়, R3 সাবস্পেস হয়। যে কোনো লাইন যেটা কিনা অরিজিন দিয়ে পাস করবে সেগুলো কি হয়, R3-র একটা সাবস্পেস হয়। আর যে কোনো প্লেন পাসিং থ্রু অরিজিন সেটাও কি হয়, R3 সাবস্পেস হয়। তাহলে R3 4টে টাইপের সাবস্পেস আছে। R3 নিজে একটা, একটা নাল স্পেস একটা, আর যে কোনো লাইন যারা কিনা অরিজিন দিয়ে পাস করবে সেগুলো, এবং যে কোনো প্লেন যেগুলো কিনা অরিজিন দিয়ে পাস করবে সেগুলো হচ্ছে R3 সাবস্পেস। কেবলমাত্র এই 4 টাইপেরই সাবস্পেস R3 হয়, আর অন্য কোনো টাইপের সাবস্পেস R3 নেই। ঠিক আছে, তোমরা জানো যে একটা প্লেনের জেনারেল ইকুয়েশন কি হয়, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়ালস টু জিরো ফর সাম কনস্ট্যান্ট এ বি সি ডি। এবার যে সমস্ত প্লেন অরিজিন দিয়ে পাস করে তারা দেখতে কীরকম টাইপের হয়, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়ালস টু জিরো টাইপের ফর সাম কনস্ট্যান্ট এ বি সি। যে কোনো প্লেন যারা কিনা অরিজিন দিয়ে পাস করে তারা দেখতে এরকম টাইপের হয়। আর আমি এক্ষুনি বললাম যে কোনো প্লেন পাসিং থ্রু অরিজিন তারা কি হয়, R3-র সাবস্পেস হয়। ঠিক আছে, তাহলে সেগুলো দেখতে কিরকম টাইপের হয়ে যাবে, এরকম টাইপের এক্স ওয়াই জেড সাচ দ্যাট এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইকুয়ালস টু জিরো। সেই সমস্ত এক্স ওয়াই জেড পয়েন্টগুলোকে নিয়ে যারা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে সেই ইকুয়েশনটাকে বলা হয় প্লেন পাসিং থ্রু অরিজিন। ঠিক আছে, এবার তোমরা জানো যে দুটো প্লেন হয় প্যারালাল হবে কিংবা ইন্টারসেক্ট করবে। এবার দুটো প্লেন যদি ইন্টারসেক্ট করে তাহলে প্লেন দুটোর ইন্টারসেকশন একটা স্ট্রেট লাইন হয়। ঠিক আছে, আমি ধরলাম দেখো এটা একটা প্লেন আর এটা একটা প্লেন, তাহলে দেখো তারা ইন্টারসেক্ট করেছে এবং ইন্টারসেকশন যেটা এই দুটো প্লেনের, সেই ইন্টারসেকশনটা একটা স্ট্রেট লাইন হয়। ঠিক আছে, এবার আমরা একটা সেট কনস্ট্রাক্ট করেছি যে সেই সমস্ত এক্স ওয়াই জেড পয়েন্টগুলোকে নিয়ে সাচ দ্যাট এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড ইকুয়ালস টু জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড ইকুয়ালস টু জিরো। তাহলে দেখো এটা প্লেন পাসিং থ্রু অরিজিন, এটাও প্লেন পাসিং থ্রু অরিজিন। তার মানে কি, এই দুটো প্লেন অবশ্যই ইন্টারসেক্ট করবে, কারণ 0 0 বিন্দুটা 0 0 0, এই বিন্দুটা এর উপরেও আছে এর উপরেও আছে, তার মানে এই দুটো প্লেন ইন্টারসেক্ট করছে। তাহলে দুটো প্লেন কোথায় ইন্টারসেক্ট করে, একটা স্ট্রেট লাইনে। তাহলে এটা হচ্ছে আমার কি হয়ে যাবে, এটা আলটিমেটলি কি হয়ে যাবে, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন সেট ফর্মে। ঠিক আছে, এবার স্ট্রেট লাইনের ইকুয়েশনটা তুমি যদি বলো তাহলে এই দুটো, এটা কমা এটা তুমি যদি লিখে দাও তাহলে এটা আমি বলবো এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, যে স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করছে। কারণ 0 0 0 এই বিন্দুটা এই ইকুয়েশনকেও স্যাটিসফাই করে, এই ইকুয়েশনকেও স্যাটিসফাই করে, বা 0 0 বিন্দুটা এই প্লেনের উপরে আছে এই প্লেনের উপরে আছে। তাহলে এই দুটো প্লেন একটা লাইনে ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, বা তুমি বলতে পারো এটা একটা লাইনের ইকুয়েশন যে লাইনটা অরিজিন দিয়ে পাস করছে। ঠিক আছে, তাহলে যে কোনো লাইন পাসিং থ্রু অরিজিন সেটা দেখতে কিরকম টাইপের হয়ে যাবে, এই টাইপের হয়ে যাবে, বা সেট ফর্মে তুমি যদি লেখো তাহলে এই টাইপের হয়ে যাবে। আমরা সেটাই এখানে লিখেছি, দেখো যে লাইন পাসিং থ্রু অরিজিন যেগুলো সেগুলো দেখতে কিরকম টাইপের হয়ে যায়, এই টাইপের হয়ে যায়। একটা প্লেন পাসিং থ্রু অরিজিন কমা একটা প্লেন পাসিং থ্রু অরিজিন। সেই সমস্ত এক্স ওয়াই জেড যারা কিনা এই ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করবে এই ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করবে, তার মানে কি হয়ে গেল, এই দুটো প্লেনের ইন্টারসেকশন, তাই তো। এবং সেটা একটা কি হয়ে যায়, লাইন হয়ে যায়। এবং পাসিং থ্রু অরিজিন, কারণ 0 0 0টা এর উপরেও আছে এর উপরেও আছে। ঠিক আছে, ঠিক আছে।
এবার তোমরা জানো যে একটা লাইন যদি x1 y1 z1 পয়েন্ট দিয়ে পাস করে এবং লাইনটার ডিরেকশন রেশিও যদি এ বি সি হয়, তাহলে লাইনটার ইকুয়েশন হয় x মাইনাস x1 বাই এ সমান y মাইনাস y1 বাই বি সমান z মাইনাস z1 বাই সি। এবার একটা লাইন যদি অরিজিন দিয়ে পাস করে আর ডিরেকশন রেশিও যদি এ বি সি হয়ে যায়, তাহলে লাইনটার ইকুয়েশন কি হয়ে যাবে? এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি। দেখো এটা 0 0 0 পয়েন্টটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে অবভিয়াসলি। 0/a সমান 0/b সমান 0/c। ঠিক আছে, এটা সমান তুমি যদি টি ধরে নাও তাহলে কি হয়ে যাবে? এক্স সমান এটি, ওয়াই সমান বিটি, জেড সমান সিটি। তাহলে এটাকে বলা হয় প্যারামেট্রিক ফর্ম একটা লাইনের। ঠিক আছে, এবং এই লাইনটা অরিজিন দিয়ে পাস করছে, তাই তো? তাহলে একটা লাইন যেটা কিনা অরিজিন দিয়ে পাস করছে তার প্যারামেট্রিক ফর্ম হয়ে যায় এটা। এবার এটাকে যদি আমি সেট ফর্মে লিখি তাহলে এটা হয়ে যাবে সেই সমস্ত এক্স ওয়াই জেড সাচ দ্যাট এক্স ইকুয়ালস টু এটি, ওয়াই সমান বিটি, জেড সমান সিটি। এটা হচ্ছে লাইন পাসিং থ্রু অরিজিন, সেই লাইনটার সেট ফরম্যাটটা। ঠিক আছে, তার মানে যে কোনো লাইন পাসিং থ্রু অরিজিন দেখতে কিরকম টাইপের হয়ে যাবে? হয় এই টাইপের হয়ে যাবে, কিংবা আমরা এখনই যেটা বললাম সেট ফরম্যাট, প্লেন ফরম্যাটে, সেটা এরকম টাইপের হয়ে যাবে। ওকে, এবার চলে এসো অপশনগুলোতে। দেখো এখানে কি বলেছে, সেই সমস্ত এক্স ওয়াই জেড বিলংস টু আর থ্রি সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0। দেখো এটা একটা প্লেনের ইকুয়েশন এবং এই প্লেনটা অরিজিন দিয়ে পাস করে, তাহলে এটা একটা সাবস্পেস। আমাকে চেয়েছে কোনটা নট সাবস্পেস, সাবস্পেস হবে না। আবার দেখো এবার অপশন বিতে চলে এসো। দেখো এটা একটা প্লেনের ইকুয়েশন পাসিং থ্রু অরিজিন, এটাও প্লেনের ইকুয়েশন পাসিং থ্রু অরিজিন, তার মানে এটা আলটিমেটলি একটা লাইনের ইকুয়েশন হয়ে যাচ্ছে যেটা কিনা অরিজিন দিয়ে পাস করছে, তাহলে এটাও একটা সাবস্পেস হয়ে যাবে। তারপর অপশন সিতে চলে এসো, জেড ইকুয়ালস টু 0, সেই সমস্ত এক্স ওয়াই জেড সাচ দ্যাট জেড ইকুয়ালস টু 0, এটাও একটা প্লেনের ইকুয়েশন। দেখো এখানে তুমি এ সমান 0 নাও, বি সমান 0 নাও, সি সমান 1 নাও, তাহলে দেখো এখান থেকেই পেয়ে যাবে জেড ইকুয়ালস টু 0। এটা হচ্ছে এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন, তাহলে এটাও একটা প্লেনের ইকুয়েশন যেটা কিনা অরিজিন দিয়ে পাস করে। ঠিক আছে, ওকে, তার মানে এটাও একটা সাবস্পেস হয়ে যাচ্ছে। এবার এসো 4 নম্বর অপশনটায়। দেখো 4 নম্বর অপশনে যে সেটটা দিয়ে দেওয়া আছে সেই সেটটা কোনো লাইনের ইকুয়েশনও না, কোনো প্লেনের ইকুয়েশনও না। ঠিক আছে, আর আমরা জানি যে আর থ্রির 4টে টাইপের সাবস্পেস আছে। আর থ্রি নিচে নাল স্পেস 0 0 0, লাইন পাসিং থ্রু অরিজিন, প্লেন পাসিং থ্রু অরিজিন। তার মানে এটা লাইন পাসিং থ্রু অরিজিনও হলো না, এটা প্লেন পাসিং থ্রু অরিজিনও হলো না। এবার দেখো এটা আর থ্রিও না। কেন আর থ্রি না? কারণ দেখো 1 2 3 পয়েন্টটা আর থ্রির মধ্যে আছে, কিন্তু এই পয়েন্টটা এই সেটটার মধ্যে নেই, কারণ 1 2 3 পয়েন্টটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে না অবভিয়াসলি। ঠিক আছে, তার মানে এই সেটটা আর থ্রিও না। এবার দেখো এই সেটটা নাল স্পেসও না, 0 0 0 পয়েন্টটা না, কারণ এই পয়েন্টটা তো এই সেটের মধ্যে আছে। এই পয়েন্টটা বাদ দিয়ে আরো অনেক পয়েন্ট আছে, যেমন 1 2 2, এই পয়েন্টটা এই সেটটার মধ্যে আছে, কারণ দেখো এই পয়েন্টটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। তার মানে এই সেটটা এটাও না, এটাও না, এটাও না, এটাও না, তার মানে এই সেটটা আর থ্রির সাবস্পেস নয়। তাহলে এটাই আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। আমাকে চেয়েছিল কোনটা আর থ্রি সাবস্পেস নয়। ঠিক আছে, তাহলে অপশন ডিটা আমাদের কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার বলো দেখি এই সেটটা আর থ্রি সাবস্পেস হবে কি হবে না। দেখো এটা একটা প্লেনের ইকুয়েশন এবং এই প্লেনটা নট পাসিং থ্রু অরিজিন, কারণ 0 0 0 এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে না। তার মানে এই প্লেনটা অরিজিন দিয়ে পাস করে না, তার মানে এটা আর থ্রি সাবস্পেস হবে না, কারণ প্লেন পাসিং থ্রু অরিজিন যেগুলো সেগুলো কি হয়? আর থ্রি সাবস্পেস হয়। ঠিক আছে, তার মানে এটা আর থ্রি সাবস্পেস হবে না। ওকে, এবার চলে এসো এই সেটটায়। দেখো এটা বলেছে সেই সমস্ত এক্স ওয়াই জেড সাচ দ্যাট যারা কিনা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে এবং এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। এটা একটা প্লেনের ইকুয়েশন, এটাও একটা প্লেনের ইকুয়েশন। ঠিক আছে, এবার দেখো এই দুটো প্লেন নট প্যারালাল। দুটো প্লেনকে কখন প্যারালাল বলা হয়? যদি এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত এবং জেড এর সহগের অনুপাত গুলো যদি সেম হয়ে যায়, তখন কি বলা হবে? সেই প্লেন দুটোকে প্যারালাল বলা হবে। কিন্তু এখানে কি সহগের অনুপাতগুলো, এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত, জেড এর সহগের অনুপাত কি সেম হচ্ছে? সেম হচ্ছে না। তার মানে কি এটা নট প্যারালাল, এই দুটো প্লেন নট প্যারালাল। তার মানে প্যারালাল যদি না হয় তাহলে কি হবে? দুটো প্লেন ইন্টারসেক্ট করবে, এবং আমরা জানি যে দুটো প্লেনের ইন্টারসেকশন কি হয়? একটা স্ট্রেট লাইন হয়। তাহলে এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। এবং দেখো 0 0 0 এই পয়েন্টটা এই ইকুয়েশনকেও স্যাটিসফাই করে না, এই ইকুয়েশনকেও স্যাটিসফাই করে না, তার মানে 0 0 পয়েন্টটা এই সেটের মধ্যে নেই। তার মানে এটা হচ্ছে একটা লাইনের ইকুয়েশন যেটা কিনা নট পাসিং থ্রু অরিজিন। তাহলে এটাও একটা আর থ্রি সাবস্পেস হবে না। ওকে,
কারণ আমরা জানি লাইন পাসিং থ্রু অরিজিন যেগুলো সেগুলো R3 সাবস্পেস হয়। ঠিক আছে, তাহলে R3-র কোনটা সাবস্পেস হবে কি কোনটা হবে না তোমরা ইজিলি চেক করতে পারবে। R3 টোটাল 4টে টাইপের সাবস্পেস হয়, আর অন্য কোনো টাইপের সাবস্পেস হয় না। লাইন পাসিং থ্রু অরিজিন, প্লেন পাসিং থ্রু অরিজিন, R3 ইটসেলফ এবং নাল স্পেস 000, এই 4 টাইপের হয়। আর অন্য কোনো টাইপের যদি কিছু দেই তাহলে সেটা অবশ্যই সাবস্পেস না R3। ঠিক আছে, এবার চলো নেক্সট প্রবলেমে। দেখো নেক্সট প্রবলেম কি বলেছে, কোশ্চেন 5, দ্য নাম্বার অফ সাবস্পেস অফ দি ভেক্টর স্পেস R3 ওভার R ইজ, ফার্স্ট অপশন বলেছে 1, সেকেন্ড অপশন 2, থার্ড অপশন হচ্ছে 3, ফোর্থ অপশন হচ্ছে ইনফাইনাইট। মানে R3 সাবস্পেসের সংখ্যা বলেছে। ঠিক আছে, আর আমরা এক্ষুনি বললাম যে কোনো লাইন পাসিং থ্রু অরিজিন R3 সাবস্পেস হয়। লাইন পাসিং থ্রু অরিজিন কত আছে, ইনফাইনাইট নাম্বার অফ লাইন আছে যেগুলো কিনা অরিজিন দিয়ে পাস করে। আনকাউন্টেবল নাম্বার অফ লাইন আছে যেগুলো কিনা অরিজিন দিয়ে পাস করে, তাহলে সেগুলো তো প্রত্যেকটাই R3 সাবস্পেস। তারপরে তো প্লেন পাসিং থ্রু অরিজিন সেগুলোও R3 সাবস্পেস, এবং আনকাউন্টেবল নাম্বার অফ, ইনফাইনাইট নাম্বার অফ প্লেন আছে যেগুলো কিনা অরিজিন দিয়ে পাস করে। তাহলে R3 সাবস্পেসের সংখ্যা কি হয়ে যাবে, ইনফাইনাইট হয়ে যাবে। সেটাই আমরা এখানে বলেছি যে এভরি লাইন পাসিং থ্রু অরিজিন ইন R3 আর সাবস্পেস অফ R3। ঠিক আছে, সিন্স দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ লাইন পাসিং থ্রু অরিজিন, সো নাম্বার অফ সাবস্পেস অফ R3 আর ইনফাইনাইট। ওকে, R3 আনকাউন্টেবল নাম্বার অফ ইনফাইনাইট নাম্বার অফ সাবস্পেস আছে। ঠিক আছে, তাহলে আমাদের ফোর্থ অপশনটা কারেক্ট হয়ে যাবে, যে R3 সাবস্পেসের সংখ্যা কি হয়ে যাবে, ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে আমাদের অপশন 4টা কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে,